হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জুলবগ এন্ড আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, যারা হচ্ছে ডক্টর এক্স মাইনিং করতেছেন, তো ডক্টর এক্স কিন্তু অলরেডি হচ্ছে তাদের যে মাল্টিভার্স এক্স যে আপনার অ্যাড্রেসটা সেটা হচ্ছে বাইন্ড করার জন্য অলরেডি হচ্ছে সেটা এড করে দিছে অ্যাপসে। সো সেটা যদি আপনারা বাইন্ড না করেন তাহলে হচ্ছে আপনারা কেউই টোকেন পাবেন না। তো সেই বিষয়টা হচ্ছে আমি জাস্ট ইমেজের মাধ্যমে হচ্ছে গতকালকে দেখিয়ে দিয়েছিলাম। গতকালকে দেখিয়ে দিয়েছিলাম নিউজের মাধ্যমে। সো দেখেন এখানে আমি তারপর বলে দিছিলাম যে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওদের যে ৪ টা প্রজেক্ট আছে আইস ল্যাবের। সো ৪ টা প্রজেক্ট লাগবে। তারপর হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাফে অ্যাকাউন্ট লাগবে, টুইটার অ্যাকাউন্ট লাগবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং হচ্ছে আপনার এক্স পোর্টাল ওয়ালেট অ্যাপ খোলার জন্য আমি বলছিলাম। তো এক্স পোর্টাল ওয়ালেটটা হচ্ছে ওরা জাস্ট এটাকে হচ্ছে ওরা হাইলি রেকমেন্ডেড করে, সাজেস্ট করে। আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য যেই মাল্টিভার্স এক্স সাপোর্টেড ওয়ালেট আপনি এড করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আজকে দেখাতে চাচ্ছি যে আপনারা কিভাবে হচ্ছে যেই মাল্টিভার্স এক্স যেই আপনার ইয়েটা আছে অ্যাড্রেসটা আছে সেটা কিভাবে এড করবেন। সো এটা এড করার জন্য আপনাকে ৩-৪ টা হচ্ছে ধাপ আপনাকে এড করতে মানে এগিয়ে যেতে হবে। ৩-৪ টা ধাপ পাস করতে হবে আপনাকে। সো ৩-৪ টা ধাপ পাস কিভাবে করবেন তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো ফ্রেন্ডস দেখেন যে এরা হচ্ছে জাস্ট আপনাদের ৩ বার সুযোগ দিবে। সো ৩ বার হচ্ছে ভুল হলে তারপর হচ্ছে আপনি আনএলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? সো আমি হচ্ছে জাস্ট এখন যে ডক্টর এক্স মাইনিং অ্যাপসটা আছে সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করার পর ডক্টর এক্স যে মাইনিং অ্যাপসটা সেটা চলে আসছি। আসার পরে যে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন যে ওরা এই যে এখানে মাল্টিভার্স অ্যাড্রেস হচ্ছে বাইন্ড করার জন্য এটা এড করে দিছে। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করে দিব। দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট ওরা কিছু কথা বলছে এখানে জাস্ট কি কমিটমেন্ট, তারপর হচ্ছে ভেরিফিকেশন, হ্যাঁ কি কারণে ভেরিফিকেশন দিচ্ছে বা তাদের কমিটমেন্টটা কি কমিটমেন্ট, ঠিক আছে, টাস্ক কমপ্লিশন চেক, হ্যাঁ। সো এই বিষয় এখানে বলছে, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন অথবা আমি পড়ে নিছি অলরেডি। সো আমি এটা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই যে এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যাবভ। এটা হচ্ছে আমি ক্লিক করে দেব। এই যে এখানে আমি ক্লিক করে দিয়ে টিক মার্ক করে দিয়ে হচ্ছে আমি স্টার্টে ক্লিক করব। তো আমি হচ্ছে ওইখানে টিক মার্ক করে দিয়ে স্টার্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন লেখা আছে ট্যাপ টু আর্ন। তো এই বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন। তো আমি হচ্ছে জাস্ট এটা এখন কমপ্লিট করব। দেখেন কমপ্লিট দ্য স্টেপ টু গেট ভেরিফাইড। তো এটা আমি কমপ্লিট করব স্টেপ টু গেট ভেরিফাইড। তো এইখানটাতে আপনি যেটা করবেন দেখেন সাইন আপ অন সানওয়েবস। দেখেন এইখানে যে আপনার প্রথমত যে আপনার সানওয়েব যেই ইয়েটা আছে অ্যাপটা আছে আপনার টেলিগ্রাম সরি আইস ল্যাবের। তো সেইটার যেই ভেরিফিকেশন কোডটা আছে সো সেই ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনাকে বসাতে হবে। সো এইখানে ভেরিফিকেশন কোডটা হচ্ছে এই যে এখানে বসাতে হবে। জাস্ট ভেরিফিকেশন কোডের একটা ফরম্যাট এরা দিয়ে দিচ্ছে। এখানে ওরা বলছে যে আপনি কিভাবে কোথায় যাবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কোথায় যাবেন। সো দেখেন আমি এখান থেকে হচ্ছে মিনিমাইজ করে আমার যে সান ওয়েবস যে অ্যাপসটা আছে সেখানে চলে যাব। তো আমি এখান থেকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর হচ্ছে আমি আমার সেই সান ওয়েব যে অ্যাপটা আছে এখানে চলে আসছি। তো আসার পর হচ্ছে আমি যেটা করব দেখেন তো সানওয়েব যে অ্যাপটা আছে সেখানে আসার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আপনার প্রোফাইলটা আছে, এই যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করে দিতে পারেন অথবা এখানে নিচে প্রোফাইল আছে এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে নিচে প্রোফাইল আছে এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। দেখেন প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে ডান পাশে দেখতে পাবেন একটা সেটিং অপশন আছে। এই যে একটা সেটিং অপশন আছে। সো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ভেরিফিকেশন একটা কোড আছে। সো এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার ভেরিফিকেশন কোডটা এখানে পেয়ে যাবেন এবং এখানে কপি কোড অপশনটা পেয়ে যাবেন। তো আমি কপি কোডে ক্লিক করে দিচ্ছি। আপনারা কপি কোডে ক্লিক করে দিবেন। তো কপি কোডে এই যে আমি কপি কোডে ক্লিক করে দিলাম। তো এই ভেরিফিকেশন কোডটা কপি হয়ে গেল। তো আমি এখান থেকে মিনিমাইজ করব এটাকে। মিনিমাইজ করে আমার যে ডক্টর এক্স অ্যাপটা আছে ভেরিফিকেশন পেজটা আছে সেখানে চলে আসবো। আসার পর হচ্ছে এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইনসার্ট বিলো দ্য কোড, এই যে এখানে এই যে এই বক্সটা আছে। সো এইখানে হচ্ছে আমি ক্লিক করে দিয়ে আমি যেই ভেরিফিকেশন কোড আমি যেই ভেরিফিকেশন কোডটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে জাস্ট এটা চেপে ধরে জাস্ট আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন মার্কস স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব।
তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার একটা স্টেপ কমপ্লিট হয়েছে, যে সাইন আপ অন সানওয়েবস এটা কমপ্লিট হয়েছে। এবং সেকেন্ড যে অ্যাপসটা আমার ভেরিফিকেশন কোডটা বসাতে হবে সেটা হচ্ছে আমার যে কলফ্লুয়েন্ট, ঠিক আছে? সো আমি কলফ্লুয়েন্ট যে অ্যাপসটা আছে সেখানে চলে যাব। জাস্ট সেখানে চলে যাচ্ছি, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে হচ্ছে এই যে কলফ্লুয়েন্ট যে অ্যাপটা আছে সেখানে চলে আসলাম। তো চলে আসার পর হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এইখানে তো ফ্রেন্ডস কলফ্লুয়েন্ট যে অ্যাপস আছে এখানে আসার পর হচ্ছে আমি আবারও সেম সানওয়েবস এর মতো প্রোফাইলে ক্লিক করে দিব। তো প্রোফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি সেটিং এ ক্লিক করে দিব। দেখেন সেম বিষয়টা, সেটিং এ ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস সানওয়েবস এর মতোই সেম আমি সেটিং এ ক্লিক করে দেব। তো আমি সেটিং এ ক্লিক করে দিচ্ছি। তো সেটিং এ ক্লিক করে দিলাম। তো সেটিং এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ভেরিফিকেশন কোড আপনারা দেখতে পাবেন। এই যে ভেরিফিকেশন কোড এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি কপি কোড ক্লিক করে দিবেন। তো আমি কপি কোডে ক্লিক করে দিচ্ছি। কপি কোডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটাকে মিনিমাইজ করে আমি জাস্ট আমার যে ডক্টর এক্স যে অ্যাপস এর পেজটা আছে সেখানে চলে আসবো। আসার পর হচ্ছে আমি জাস্ট এই যে সেম বিষয়টা একই বিষয় ইনসার্ট বিলো দ্য কোড এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে আমি কোডটা পেস্ট করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিয়ে কোডটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি আবার সেম এই যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে থার্ডলি আমাকে যেটা বলতেছে যে সাইন আপ অন সিলস্যান্ড। তো সিলস্যান্ডের বিষয়টা আমি সিলস্যান্ড যে অ্যাপস আছে সেখানে চলে যাব। দেখেন সিলস্যান্ডের যে অ্যাপসটা আছে তো সিলস্যান্ডের অ্যাপসে আমি চলে আসলাম। তো আসার পর হচ্ছে এইখানে বারে হচ্ছে আমাকে ফলো করতে বলতেছে। মাথা নষ্ট হয়ে গেছে ওদের। তো সিলস্যান্ডে আসার পর জাস্ট একটু ভেরিফাই হোক বিষয়টা। আসলে এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট গুলা হচ্ছে আমি নতুন করে ক্রিয়েট করছি আপনাদেরকে ভিডিওটা তৈরি করার জন্য। তো এই জন্য হচ্ছে এটা বারবার হচ্ছে ইয়া করতেছে আমাকে। তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে জাস্ট সিল সেটে আসার পর হচ্ছে সেমলি ভাবে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার ভেরিফিকেশন করে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে কপি করে ক্লিক করে দিবেন। কপি করে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে হচ্ছে আবার পেজে চলে আসবেন। আসার পর হচ্ছে ইনসার্ট বিরোধ করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে জাস্ট পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন যেটা করতে হবে আমাকে যে ৪ নম্বর যেটা করতে হবে সাইন আপ অন ক্রিপ্টোমাইওর্স। ক্রিপ্টোমাইওর্স এ আমি চলে যাব এখন মিনিমাইজ করে। মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে ক্রিপ্টোমাইওর্স এ চলে আসলাম। চলে আসার পর হচ্ছে আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর সেম বিষয় দেখেন। তারপর আমি সেটিং ক্লিক করলাম। সেটিং ক্লিক করার পর হচ্ছে ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। তারপর কপি করে ক্লিক করে দিলাম। তো কপি করে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি আবারও পেজে চলে আসছি। সো চলে আসার পর হচ্ছে আমি ইনসার্ট ভিডিও করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে জাস্ট চেপে ধরে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখেন এখানে ক্লিক করে দিলাম। তো সবগুলো স্টেপ আমি কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পর হচ্ছে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিব। দেখেন এখানে ভেরিফাই লেখা আছে। তো আমি এখানে যে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমাকে জাস্ট 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা 15 সেকেন্ড ওয়েট করি। দেখি আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয় কিনা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। ট্যাপ টু রান ভেরিফিকেশন ফাস্ট। সো এখন আমি যেটা করব এখন হচ্ছে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে। সো এখানে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন ফ্রেন্ডস যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে আমার এক্স ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? আমার টুইটারে ভেরিফিকেশনটা আছে সেটা করে নিতে হবে। তো সেটা করার জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে এখানে বলা হইছে যে ভেরিফাই ইউর প্রোফাইল যে কমপ্লিট কপি দ্য এক্সাক্ট টেক্সট বিলো এন্ড পোস্ট ইট অন ইউর এক্স প্রোফাইল। এখানে যে এই যে টেক্সটটা দেওয়া হয়েছে এখানে। সো এই টেক্সটটাকে হচ্ছে আমাকে এইখান থেকে কপি করতে হবে। তো কপি করে হচ্ছে আমার যে টুইটার আছে সেখানে আমি জাস্ট এটাকে পোস্ট করে দিব। ঠিক আছে? পোস্ট করে হচ্ছে পোস্টের যে লিংকটা আছে সেই লিংকটা হচ্ছে আমি কপি করে এখানে এনে বসাবো। দেখেন আমি এখানে কপি করতেছি। আপনারা এই যে কপি অপশনটা আছে, এই যে কপি অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা কপি হয়ে গেছে। সো কপি যাওয়ার পর হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করা হচ্ছে আমার যে টুইটার আছে, আমি টুইটারে যাব। দেখেন। সো আমি আমার টুইটারে চলে আসলাম। তো টুইটারে আসার পর হচ্ছে আমি জাস্ট যেটা করব এখানে দেখেন যে পোস্ট যে অপশনটা আছে
এখানে যে পোস্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো আমি। এই যে এখানে ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে পোস্টে আমি ক্লিক করে দিচ্ছি। যে এখানে পোস্ট লেখা আছে। এখানে যে পোস্ট লেখা আছে জাস্ট এই যে পোস্ট লেখা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা জাস্ট যেটা করবেন যে এইখানটাতে এই যে এইখানটাতে আপনারা হচ্ছে জাস্ট চেপে ধরে হচ্ছে পেস্ট করে দিবেন। আমরা যেটা কপি করলাম সেটা হচ্ছে এখানে চেপে ধরে পেস্ট করে দেব। দেখেন আমি চেপে ধরলাম। তো চেপে ধরে হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে পোস্ট লেখা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি ক্লিক করে দেব। এই যে পোস্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেব। তো আমি পোস্টে ক্লিক করে দিলাম। তো আমি পোস্টে ক্লিক করে দেওয়ার পর আমি পোস্টে ক্লিক করে দিলাম। তো পোস্টে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন যে এই যে আমার যেই আমি যেই এটা টেক্সটটা যে পোস্ট করলাম সেই পোস্টটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা পোস্ট হয়ে গেছে। তো আমি যে এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন একটা শেয়ার আইকন আছে দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা শেয়ার আইকন আছে এই যে এখানে। তো এখানে আমি ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এটাকে কপি লিংক করব। ঠিক আছে? এই যে এখানে কপি লিংক লেখা আছে দেখেন। এই যে কপি লিংক লেখা আছে কপি লিংক। সো আমি এটাতে ক্লিক করে দিব। তো আমি কপি লিংকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার লিংকটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ করব এটাকে। মিনিমাইজ করে হচ্ছে আমি যে পেজটাতে আছি ডক্টর এক্সের সেই পেজে চলে আসবো। আসার পর হচ্ছে দেখেন আপনারা এখানে যেই এন্টার বিলো ইউর এক্স পোস্ট ইউআরএল লেখা আছে। তো এই যে এখানে এই যে এইখানটাতে সো আমি এইখানটাতে হচ্ছে এটা চেপে ধরে পেস্ট করে দেবো। এই যে এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এটাকে চেপে ধরে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার একটা স্টেপ কমপ্লিট হইছে এক্স ভেরিফিকেশন এর। তারপর সেকেন্ড স্টেপটা আমি কমপ্লিট করব। তো সেকেন্ড স্টেপটা বলা হয়েছে যে ফলো আস অন এক্স। তো ওদের যেই আ হা বলছে যে ওদেরকে ডক্টর এক্স কে হচ্ছে আমাদেরকে ফলো করতে টুইটারে গিয়ে। তো এখানে দেখেন একটা অপশন আছে হেয়ার একটা অপশন আছে এই যে এখানে হেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু আলাদা এই টেক্সট গুলা থেকে। তো হেয়ার আমি ক্লিক করে দেব। তো আমি এখানে হেয়ারে ক্লিক করে দিচ্ছি। সো হেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে আমাকে ডিরেক্টলি হচ্ছে ওরা জাস্ট ওদের যে টুইটার আছে সেখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর হচ্ছে আমি জাস্ট এটাকে ফলো করে দেব। দেখেন এখানে ফলো একটা অপশন আছে। সো আমি এখানে ফলো করে দেব। তো আমি এখানে ফলো করে দিলাম। তো ফলো করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট ব্যাকে চলে আসবো। দেখেন তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর হচ্ছে আমি জাস্ট এই যে এখানে যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার ২ টা টাস্ক কমপ্লিট হয়ে গেল এক্স ভেরিফিকেশনের এবং থার্ড টাস্ক হচ্ছে ফলো আই1 অন এক্স। সো আইস ওপেন নেটওয়ার্ককে হচ্ছে ফলো করার জন্য। তো আমি সেম ভাবে হচ্ছে জাস্ট এই যে হেয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই যে হেয়ার এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে আমার টুইটার নিয়ে আসবে। নিয়ে আসার পর হচ্ছে আমি জাস্ট এখানে যে ফলো করে দিব ওদেরকে। ঠিক আছে? যে ফলো অপশন আছে এখানে জাস্ট ফলো করে দিব। তো আমি ফলো করলাম। তো ফলো করার পর হচ্ছে আমি জাস্ট ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দেব। তো আমার থার্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল। ৩ টা টাস্ক কমপ্লিট হলো এবং ৪ নম্বর টাস্ক হচ্ছে ফলো মাল্টিভার্স এক্স অন এক্স। সো যে মাল্টিভার্স এক্স এর যে টুইটার আছে সেখানে ফলো করতে আমাকে বলা হয়েছে। তো আমি আবার সেম ভাবে এই যে হেয়ারে ক্লিক করে দিব দেখেন। সো আমি হেয়ারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে টুইটারে নিয়ে আসছে। আমি আবার ফলোতে ক্লিক করে দিব। তো ফলোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি ব্যাকে চলে আসবো আবার। তো ব্যাকে চলে আসার পরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমার ৪ টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন ৫ নম্বর স্টেপ চলতেছে। তো এখানে বলছে যে ফলো এক্স পোর্টাল অন এক্স। তো আমি আবারও হেয়ারে ক্লিক করে দিব। এই যে আমি আবারও হেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো হেয়ারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে আবার ফলো করে দিচ্ছি। এক্স পোর্টালকে ফলো করে দিলাম। তো ফলো করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আমি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো এখন আমার ৫ নম্বর স্টেপ চলতেছে যে ফলো জিসাস অন এক্স। আইস ওপেন নেটওয়ার্কের যে সিইও ফাউন্ডার সে হচ্ছে জিসাস। সো তাকে ফলো করতে বলা হয়েছে। তো আমি আবার হেয়ারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন এই যে হেয়ার অপশনটা আছে যে হেয়ার অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে টুইটার নিয়ে আসছে। আমি ফলোতে ক্লিক করে দিলাম। তো ফলোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি আবার ব্যাকে চলে আসবো। তো আসার পরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড দেখতেছেন আপনারা যে এক্স ভেরিফিকেশন যেই ৫ টা টাস্ক আছে সরি ৬ টা টাস্ক আছে। সো ৬ টা টাস্ক আমি কমপ্লিট করলাম। সো এভাবে কমপ্লিট করে হচ্ছে আপনারা জাস্ট ভেরিফাই লেখা দেখতেছেন এখানে যে ভেরিফাই। সো এই ভেরিফাই ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। সো ফ্রেন্ড ভেরিফাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা জাস্ট ১৫ সেকেন্ড সময় নিবে ভেরিফাই এর জন্য। জাস্ট আমরা একটু ওয়েট করে দেখি যে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয় কিনা। তো আমাদের জাস্ট এই ১৫ সেকেন্ড ওয়েট করতে হবে। তো আর হচ্ছে ৩ সেকেন্ড বাকি আছে। তো ফ্রেন্ডস দেখি যে আসলে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয় কিনা। আমাদের ওয়েট করতে হবে। একটু সময় নিচ্ছে ভেরিফিকেশনটা করতে।
তো ফ্রেন্ডস এখানে হচ্ছে আমাকে জাস্ট ওরা এখানে একটু রেড মার্ক দেখাই দিছে। রেড মার্ক দেখাইছে কেন? আই ডোন্ট নো। তো আমি আবারও বিষয়টাকে আবার হচ্ছে ট্রাই করতেছি সেম ভাবে। এখানে বলছে যে ফেইলড ২ থেকে ৩ বার অ্যাটেম্প্ট রিমেইনিং করার জন্য। সো আর ২ বার বাকি আছে। ৩ বার ফেইলড হলে কিন্তু আমি উইথড্র হয়ে যাবো, মানে আমি ডিজেবল হয়ে যাবো। তো আমি আবার সেম ভাবে করতেছি বিষয়টা। দেখেন এভাবে যদি আপনাদের হয় এরকম দেখায় তাহলে হচ্ছে আপনারা সেম ভাবে আবারও করবেন। কারণ হচ্ছে আমার যে প্রসেসটা সেটা কিন্তু ঠিক আছে। সো এভাবে প্রসেস করলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি আবারও সেই সেম ভাবে প্রসেসটা নিচ্ছি। আমি আবার টুইটারে চলে যাচ্ছি আবারও। টুইটারে আসলাম। তো টুইটারে আসার পর দেখেন আমি আমার প্রোফাইলে আসতেছি। সো আমি আবার প্রোফাইলে আসলাম। তো প্রোফাইলে আসার পর হচ্ছে আমি সেই যে পোস্টটা আছে সেই পোস্টটাকে আবার হচ্ছে আমি কপি লিংক করলাম। ঠিক আছে? সো কপি লিংক করে হচ্ছে আবার এখানে চলে আসছি। আসার পর হচ্ছে আবার সেম ভাবে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? পেস্ট করে দিলাম। মার্ক হচ্ছে স্টেপে ক্লিক করে দিচ্ছি। তো ফলো আস অন এক্স এটাতে তো আমি ফলো করছি অলরেডি। আমি এটাতে মার্ক অ্যাজ স্টেপ করে দিলাম। এটাও আমি ফলো করছি। এটাকেও আমি সেম করে দিলাম। এটাও আমি ফলো করছি। সো এটাকেও আমি সেম করে দিলাম। এটাও ফলো করছি। সো সবগুলো হচ্ছে আমি ফলো করা আছে। তো জাস্ট ওরা জাস্ট দেখেন। সো ওরা যদি এটাকে হচ্ছে ভেরিফাই না করে তাহলে তো হচ্ছে কিছু করার থাকে না। ঠিক আছে? কারণ প্রত্যেকগুলো স্টেপ হচ্ছে রারিলি হবে একবারে আপনার ট্রুলি ভাবে কমপ্লিট করা। দেখেন তো আবার হচ্ছে আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি লাস্ট চান্স। দেখা যাক কি হয় এখন। যদি এখন না হয় তাহলে হচ্ছে লসেস। সো ভেরি এক্সক্লুডেড ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন। সো এখন জাস্ট ওয়েট করার সময় যে কি করে ওরা। ভেরিফাই করে কিনা। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন যে লাস্ট আমরা হচ্ছে লাস্ট চান্সে হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। সো আপনারা হচ্ছে জাস্ট ট্রুলি ভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে করার চেষ্টা করবেন। জাস্ট ২ বার যদি অ্যাটেম্পট এ ফেল হয় তাহলে লাস্ট বার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমাদের সিস্টেমটা তো ঠিক আছে, তাই না? সো একটু সময় নিয়ে করবেন। দেখেন যে আপনারা যে যখন আপনারা ইয়েটা পোস্ট করবেন, পোস্ট করার পর হচ্ছে অ্যাড্রেসটা লিংক ইউআরএল অ্যাড্রেসটা এনে বসাবেন। তারপর হচ্ছে যে ফলো করবেন ওদের যেই ইয়েগুলো আছে, টুইটার গুলো আছে, এগুলো ফলো করার পর হচ্ছে জাস্ট কিছু সময় একটু সময় ওয়েট করবেন। দেখেন যদি ২ বার হচ্ছে আপনার যেই ভেরিফিকেশনটা ফেইলড হয় তাহলে হচ্ছে আপনার লাস্ট বার যখন আপনি চান্স নিবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার যে ফেজ গুলো আছে এগুলো সব কেটে দিবেন। কেটে দিয়ে হচ্ছে আবার ডক্টর এক্স এ আসবেন। আসার পর হচ্ছে ডক্টর এক্স এ আবার মাল্টিভার্স এক্স এ ক্লিক করে দিবেন। ক্লিক করে হচ্ছে আবার এই ফেজে আসবেন। তো আ আসলে আপনাকে এখানে নিয়ে আসবে। ডিরেক্টলি আপনাকে এখানে নিয়ে আসবে। আপনাকে যেখান থেকে হচ্ছে ফেইল করছে সেখানে নিয়ে আসবে। আ তো তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার ইউআরএলটা কপি করে আরেকবার পোস্ট করবেন প্রয়োজনে। আরেকবার পোস্ট করে তারপর সেই ইউআরএলটা কপি করবেন। কপি করার হচ্ছে প্রত্যেকটা স্টেপ আবার হচ্ছে কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করে দেওয়ার পর হচ্ছে ভেরিফাই করবেন তাহলে হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন তারপর হচ্ছে আমি যেটা করব এখন হচ্ছে আমি জাস্ট কমপ্লিট কন্টিনিউ তে ক্লিক করে দেব। এখানে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন। সো কন্টিনিউ তে আমি ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউ তে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন লাস্ট যেই ভেরিফিকেশন মেথড সেটা হচ্ছে টেলিগ্রাম। তো টেলিগ্রাম হচ্ছে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন যে এখানে লেখা আছে যে ভেরিফাই ইউর ইউজার। তো এইখানে ইউজার প্লিজ রাইট ইউর টেলিগ্রাম ইউজার নেম। তো এইখানে হচ্ছে আমাকে জাস্ট এই যে বক্সটা আছে এই বক্সটাতে হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার নেমটা হচ্ছে এনে বসাতে হবে। দেখেন আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা নিয়ে আসতেছি। তো এটাকে মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করে হচ্ছে আমি আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে চলে আসছি। চলে আসার পর হচ্ছে আমি জাস্ট এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট আমার যে প্রোফাইল আছে এখানে দেখেন আমার প্রোফাইল আইকনটা আছে। এই যে প্রোফাইল আছে। সো প্রোফাইল লেখা আছে যে এইটা, এই যে প্রোফাইল লেখা আছে। সো এই প্রোফাইলে আমি ক্লিক করে দিব। তো আমি এই প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। সো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন যে আপনারা জাস্ট এই যে এই যে এই এডিট আইকনটাতে ক্লিক করে দিবেন। তো এডিট আইকনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এডিট আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখানে দেখবেন এই যে এখানে দেখবেন যে আপনার যে ইউজার নেম আছে
আচ্ছা দেখেন আমার হচ্ছে এই আইডিতে হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আপনার সেট করা নাই। তো আমি এই ইউজার নেমটা সেট করে নিচ্ছি। আপনার যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনারা জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এই আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করলাম আমার এখানে কোনো ইউজার নেম নাই, সেট করা নাই। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এই ডান পাশে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সেট ইউজার নেম, ঠিক আছে? সো আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এইখানে আমার ইউজার নেমটা সেট করে দিচ্ছি। তো আমি আমার একটা ইউজার নেম সেট করে দিলাম। তো আমি আমার একটা ইউজার নেম সেট করে দিলাম এখানে। দেখেন অলরেডি টেকেন বলা আছে। সো আচ্ছা এটা নিয়ে নিছে। সো আমি আমার জাস্ট ইউজার নেমটা সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে, এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখেন দেখতেছেন যে আমার ইউজার নেমটা হচ্ছে এখানে সেট হয়ে গেছে। এই যে ইউজার নেম, এই যে ইউজার নেম। সো আমার ইউজার নেমটা হচ্ছে @মেহমেদ005। তো আমি এটা হচ্ছে ওইখানে গিয়ে বসিয়ে দিব। @মেহমেদ005 হচ্ছে আমি জাস্ট এখানে এসে বসিয়ে দিব। দেখেন এই যে এখানে চলে আসলাম। আসার পর হচ্ছে আমি এই যে বক্সটাতে ক্লিক করে দেব। এই যে বক্সটা আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি তারপর হচ্ছে মেহমেদ মেহমেদ তারপর হচ্ছে আপনার 005। সো আমি আমার ইউজার নেমটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। দেখেন মেহমেদ 005 এখানে ইউজার নেমটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর হচ্ছে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে নেক্সট যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে জয়েন আস অন টেলিগ্রাম। তো জয়েন আস অন টেলিগ্রাম, তাদের যেই টেলিগ্রাম আছে সেখানে আমাদেরকে জয়েন করতে হবে। দেখেন এখানে হেয়ার লেখা আছে, এই যে হেয়ার, এই যে হেয়ার লেখা আছে। সো আমি হেয়ারে ক্লিক করে দিব। তো হেয়ারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাকে টেলিগ্রাম নিয়ে আসবে। দেখেন টেলিগ্রামে নিয়ে আসছে ডক্টর এক্স এর। সো আমরা হচ্ছে জাস্ট এখানে যদি জয়েন করে থাকি তাহলে তো গোলাম আনা হলে এই যে জয়েন লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি ব্যাকে চলে আসবো। দেখেন আমি ব্যাকে চলে আসছি। তো আসার পর হচ্ছে মার্ক এস কমপ্লিটেড এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে নেক্সট যেটা করতে হবে আমাকে জয়েন আইওএন টেলিগ্রাম। তো আইসোফের নেটওয়ার্কের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমাকে জয়েন করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে হেয়ার দেখতেছেন আপনাকে, এই যে হেয়ার লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন আমি অলরেডি হচ্ছে আইসোফের নেটওয়ার্কে হচ্ছে জয়েন করে ফেলছি। তো আমি এখানে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর হচ্ছে আমি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর যে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে যে জয়েন মাল্টিভার্স এক্স অন টেলিগ্রাম। তো এটাতে হচ্ছে জয়েন করার কথা বলতেছে। জাস্ট এখানে হেয়ার লেখা দেখতে পাচ্ছেন। সো আপনারা হেয়ার লেখাতে ক্লিক করে দিবেন। তো হেয়ার লেখাতে ক্লিক করে দিলাম আমি। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর হচ্ছে জাস্ট আপনি জয়েন করলে তো করছেন, না করলে হচ্ছে জয়েন লেখা দেখতে পাচ্ছেন। এই জয়েনে ক্লিক করে দিবেন। তো আমি জয়েনে ক্লিক করে দিলাম। তো জয়েনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে আসলাম। চলে আসার পর হচ্ছে জাস্ট আমি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার ৪ টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো আমি ভেরিফাই ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। তো এখানে আমাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে ভেরিফাই এর জন্য। সো জাস্ট আমি 15 সেকেন্ড ওয়েট করি। দেখা যাক কি হয়। তো জাস্ট ভেরিফাই নিচ্ছে এটা। তো ফ্রেন্ডস দেখেন যে আমার টেলিগ্রাম যে ভেরিফাইটা আছে সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। সো এখানে বলা হয়েছে টেলিগ্রাম ভেরিফিকেশন ফাস্ট। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, যে কন্টিনিউ। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে জাস্ট প্রথমত প্রথমে আমি বলছিলাম যে আ প্রথমে যখন আমি অন্য একটা অ্যাকাউন্টে করছিলাম তখন হচ্ছে আমাকে ফার্স্ট ভেরিফিকেশনটা হচ্ছে সিএমসি দেখাইছে। সো এখন এটা লাস্ট নিয়ে আসছে। তো বিষয়টা একটু হচ্ছে ওরা চেঞ্জ করছে। যাই হোক। তো সিএমসিটা হচ্ছে আমি আ ভাবছিলাম যে ওরা হয়তোবা যে অটো হচ্ছে এটা করে দিয়েছে। এখন দেখি যে না করে নাই। তো এটা হচ্ছে দেখাচ্ছি আমি জাস্ট এখন লাস্ট স্টেপ সিএমসি ভেরিফিকেশন কয়েন মার্কেট ক্যাপের। তো এই বিষয়টার জন্য কি লাগবে সেটা তো বলছিলাম আমি। তো দেখেন এখানে ওরা বলছে যে এড $ice to your ওয়াচ লিস্ট। তো এখানে দেখেন আপনারা যে হেয়ার লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এই যে হেয়ার লেখা দেখতে পাচ্ছেন, এই হেয়ারে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি হেয়ারে ক্লিক করে দিচ্ছি দেখেন। তো আমি হেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো আমি হেয়ারে ক্লিক করে দিলাম। তো হেয়ারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে যেই ওদের যেই কয়েন মার্কেট ক্যাপ অ্যাপস আছে সেখানে নিয়ে আসছে। সো এখানে আসার পর দেখেন যে এখানে একটা ওয়াচ লিস্ট দেখা লেখা আছে দেখেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। আ এই যে এখানে দেখেন যে ওয়াচ লিস্ট লেখা দেখতে পাচ্ছেন আপনারা।
ওয়াচ লিস্ট লেখা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াচ লিস্ট। সো আপনারা ওয়াচ লিস্টে ক্লিক করে দিবেন। তো এই যে ওয়াচ লিস্টে আমি ক্লিক করে দিচ্ছি, যে ওয়াচ লিস্টে আমি ক্লিক করে দিলাম। তো ওয়াচ লিস্টে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, এইখানে আপনারা দেখবেন যে এইখানে বলা আছে যে এই যে মাই ফার্স্ট কয়েন ওয়াচ লিস্ট। তো জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি এটাকে অ্যাড করে ফেলছি। আমি আগে একবার ট্রাই করছিলাম। তো এইখানে আপনারা দেখতে পাবেন যে নিউ অ্যাসেট নামে একটা অপশন থাকবে, এই যে এখানে। তো এই যে নিউ অ্যাসেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে হচ্ছে আপনাদের কোনো কয়েন থাকবে না। হ্যাঁ, কোনো কয়েন আপনাদের এই লিস্টে থাকবে না। তো আমার লিস্টে অলরেডি কিন্তু আইস ওপেন নেটওয়ার্কটা আছে। সো আমি হচ্ছে হয়তোবা এটাকে আগে করেছিলাম। তো আপনারা নিউ অ্যাসেট এই যে লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, যে নিউ অ্যাসেট। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দিলে দেখেন, এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট আপনাদের কয়েনটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। তো আপনারা এই যে এখানে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন না, যে এই যে সার্চ বক্স, এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা লিখবেন যে আইস। যখন আপনারা আইস লিখবেন, আইস লিখলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে যে আইস ওপেন নেটওয়ার্ক, এই যে এভাবে চলে আসবে, এটা চলে আসবে। অন্যগুলো সিলেক্ট করবেন না। তো এখানে চলে আসার পর হচ্ছে আপনারা জাস্ট এটাকে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনারা জাস্ট এড করে নিবেন। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সেভ লেখা দেখতে পাচ্ছেন এখানে। এই যে সেভ লেখা দেখতে পাচ্ছেন। এখানে এই যে সেভ লেখা দেখতে পাচ্ছেন, এই যে সেভ। তো আপনারা সেভে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো আমি এই যে সেভে ক্লিক করে দিচ্ছি। দেখেন, তো সেভে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে তারপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে এখানে আইস ওপেন নেটওয়ার্ক নামে এইভাবে হচ্ছে আপনাদের যে আইসটা এখানে এড হয়ে যাবে। আপনাদের কয়েন মার্কেট ক্যাপ যে অ্যাকাউন্ট আছে সেখানে এটা এড হয়ে যাবে। তো এড হয়ে গেলে হচ্ছে আপনাদের এই টাস্কটা কমপ্লিট। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে জাস্ট আমরা এখন বের হয়ে যাব। ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব। তবে এই বিষয়টা মনে রাখবেন, অবশ্যই আপনার কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি জিমেইল দিয়ে হচ্ছে এখন করে নিবেন। ঠিক আছে? করার পর হচ্ছে জাস্ট এখানে লগইন করে নিবেন। লগইন করে তারপরে এই কাজটা করবেন। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এভাবে করে নিবেন। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ব্যাকে চলে যাব। দেখেন আমি ব্যাকে চলে আসছি। সো ব্যাকে চলে আসার পর হচ্ছে এখন জাস্ট আমি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখানটাতে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার জাস্ট একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন দ্বিতীয় টাস্ক হচ্ছে ফলো ION অন কয়েন মার্কেট ক্যাপ। তো এটার জন্য হচ্ছে জাস্ট দেখেন এখানে যে হেয়ার লেখা দেখতে পাচ্ছেন আপনারা। তো হেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি হেয়ারে ক্লিক করে দিচ্ছি। দেখেন হেয়ারে ক্লিক করে দিলে আপনার যে আইস ওপেন নেটওয়ার্ক আছে সেটার পাশে কিন্তু এভাবে ফলো অপশনটা থাকবে। আপনি যদি ফলো করে থাকেন তাহলে হচ্ছে ফলো অপশনটা থাকবে না। আপনি যদি না ফলো না করে থাকেন তাহলে ফলো অপশনটা থাকবে। তো আমি হেয়ার যে অপশনটা আছে, হেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। সো হেয়ার অপশনের সামনে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার সামনে এরকম আমার সামনে এরকম হচ্ছে পেজ চলে আসছে। দেখেন এই যে আইস ওপেন নেটওয়ার্ক, এই যে প্রাইস। তো এইখানে এই পাশটা আপনার ফলো থাকবে। ঠিক আছে? ফলো লেখা থাকবে। সো আপনি জাস্ট ফলো করে দিবেন। আমি কিন্তু অলরেডি ফলো করে ফেলছি। ঠিক আছে? আমি আইস ওপেন নেটওয়ার্ক অলরেডি ফলো করছি। সো আমার এখন আর ফলো করার কোনো প্রয়োজন নাই। তো আমি এখান থেকে জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। দেখেন আমি আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আমার ২ টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখন যে লাস্ট টাস্ক যেটা, 3rd টাস্ক, এখানে বলা হয়েছে যে কমেন্ট অন কয়েন মার্কেট ক্যাপ। তো আমার কাছে কয়েন মার্কেট ক্যাপে একটা কমেন্ট করতে হবে। ঠিক আছে? কমেন্ট করার পর হচ্ছে সেই কমেন্টের যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে এখানে আমার এনে বসাতে হবে। তো আমি যেটা করব, এখানে দেখেন হেয়ার অপশনটা আছে, এই যে হেয়ার অপশন। সো আমি হেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। সো হেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন ফ্রেন্ডস, আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে কয়েন মার্কেট ক্যাফে। তারপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। তো স্ক্রল করে নিচে যাবেন, দেখেন। সো আমি স্ক্রল করে নিচে আসলাম। তো নিচে আসার পর কিন্তু এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে? সো আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন, আমি যে ওয়াচ লিস্ট আছে, এই যে ওয়াচ লিস্টটা, এখানে দেখেন যে ওয়াচ লিস্ট আছে, এই যে ওয়াচ লিস্ট, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে? ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইস ওপেন নেটওয়ার্ক আছে, এই যে আইস ওপেন নেটওয়ার্ক, এটার উপর ক্লিক করে দিবেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি, যে আমি ওয়াচ লিস্টে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর আইস ওপেন নেটওয়ার্ক আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি স্ক্রল করে নিচে যাব। তো এখন স্ক্রল করে নিচে যাওয়ার পর হচ্ছে এখন দেখেন এখানে একটা কমেন্ট অপশন দেখতে পাবেন। ঠিক আছে? সো এখানে হচ্ছে কমেন্ট অপশন দেখতে পাবেন। দেখেন এই যে পোস্ট কমেন্ট লেখা আছে। সো এখানে একটা কমেন্ট অপশন দেখতে পাবেন। এখানে দেখবেন অনেক কমেন্ট করছে। তো আপনি জাস্ট একটা কমেন্ট করবেন। হ্যাঁ? তো আপনাকে এখানে বলা হইছে যে আমি যদি আবারও ব্যাকে চলে যাই, যে আপনার যে কি কোনটা নিয়ে হচ্ছে কমেন্ট করতে বলছে, কোন ২ টা বিষয় নিয়ে। আমি ব্যাকে চলে যাইতেছি একটু দেখার জন্য। দেখেন জাস্ট চলে আসলাম। তো এখানে বলছে যে $ICE and $INJ
এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? ডলার আইস এবং ডলার INJ এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? সবার কিন্তু একরকম না। এই যে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, ডলার আইস এন্ড ডলার INJ এটা সবার কিন্তু একরকম না। সবারটা শুধু ডলার আইস একরকম, কিন্তু এন্টারফোনের যে কয়েনটা আছে সেটা হচ্ছে আলাদা। সো এই বিষয়টা খেয়াল করে আপনারা কমেন্ট করবেন। এই দুইটা বিষয় নিয়ে আপনাদের কমেন্ট করতে হবে। তো আমি আবার চলে যাচ্ছি INJ, এটা বিষয়টা মনে রাখতে হবে। তো ওয়াচ লিস্টে যাওয়ার পর আমি আইস ওপেন নেটওয়ার্কে আবারও আসতেছি। তো আইস ওপেন নেটওয়ার্কে আবারও আসলাম। তো আসার পর যে নিচে কমেন্ট অপশন আছে এখানে, তো এখানে আমি লিখবো, দেখেন। সো এখানে আমি লিখবো এই যে এখানে দেখেন এই যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে, এটা হচ্ছে কমেন্ট অপশন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর লিখতেছি এন্ড হচ্ছে ডলার, দেখেন ডলার INJ। এটা লেখার পর লিখবো যে জাস্ট অলওয়েজ বা টু নাইস টু, ঠিক আছে, ইজ ভেরি ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস টু প্রজেক্ট, ঠিক আছে? সো আমি এখানে লিখলাম, দেখেন। তো INJ ইজ ভেরি নাইস টু প্রজেক্ট, এমন লিখলাম যে এন্ড গো অ্যাহেড, ঠিক আছে? এন্ড গো এন্ড টু দ্য মুন, ঠিক আছে? এন্ড টু মুন, হ্যাঁ, এন্ড গো টু মুন। আমি এটা লিখতে দিতে পারি যে গো টু মুন, ঠিক আছে? চাঁদের দিকে যাও। তো এটা লেখার পর হচ্ছে আমি জাস্ট এটা লেখার পর হচ্ছে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, দেখেন, আমি জাস্ট হচ্ছে এখানে পোস্ট কমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার হচ্ছে আইডি দিয়ে হচ্ছে এখানে একটা কমেন্ট করা আছে। সো এইখানে দেখেন একটা থ্রি ডট মেনু আছে। সো আমি এখানে ক্লিক করে দিব। এই যে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনার কফি একটা লিংক দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন কফি লিংক দেখতে পাচ্ছেন। সো এটাতে আমি ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে লিংকটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর হচ্ছে আমি জাস্ট ব্যাকে চলে যাব। দেখেন আমি ব্যাকে চলে যাচ্ছি। সো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমি ব্যাকে চলে আসলাম। আসার পর হচ্ছে আমি জাস্ট এখানে যে কমেন্ট বক্সটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। তো আমি এটাকে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন। সো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। সো আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট 15 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। তো আমি জাস্ট 15 সেকেন্ড ওয়েট করি। দেখি 15 সেকেন্ড ওয়েট করার পর হচ্ছে আমাকে এটা ভেরিফাই করে দেয় কিনা ওরা। তো তারপর হচ্ছে আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে একটু ওয়েট করি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে সিএমসি ভেরিফিকেশন ফাস্ট, তো এটা কমপ্লিট করে দিচ্ছে আমাদেরকে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব। যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লাস্ট মেইন কাজ সেটা হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস। সো এখানে হচ্ছে ইউ আর নাও এলিজিবল ফর টোকেন ডিস্ট্রিবিউশন, ইউ ক্যান এন্টার ইউর ওন পার্সোনাল অ্যাড্রেস। সো এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এক্স পোর্টাল অথবা হচ্ছে মাল্টিভার্স এক্স, যেই সাপোর্টেড যে কম্পাটিবল যে ওয়ালেট আছে সেটার অ্যাড্রেসটা আমাকে এখানে বসাতে হবে। দেখেন এখানে ওরা বলছে যে উই হাইলি রিকমেন্ডেড ইউজিং দ্য এক্সপোর্টাল অ্যাপ অর অথবা ইউজ অফ দ্য এনি মাল্টিভার্স কম্পাটিবল ওয়ালেট। তো আমরা জাস্ট এক্সপোর্টাল যেটা আছে সেটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করা হচ্ছে আমার যে এক্সপোর্টাল ওয়ালেট অ্যাপ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আমি ক্লিক করে দিব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে আপনারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে এটা হচ্ছে জাস্ট ব্যাকআপ কি দ্বারা হচ্ছে আপনাদেরকে এটাকে এনাবল করে নিতে হবে। ব্যাকআপ কিটা আপনার সেভ করার মাধ্যমে। তো আপনারা এই প্রসেসটা করে নেবেন। যদি না পারেন তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন তো এখানে আসার পর হচ্ছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে রিসিভ একটা অপশন আছে। সো রিসিভ আমি ক্লিক করে দিব। তো আমি রিসিভে ক্লিক করে দিলাম। তো রিসিভে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যতগুলো মাল্টিভার্স এক্স আছে, এই যে মাল্টিভার্স এক্স আছে সেখান থেকে একটা অ্যাড্রেস নিবেন আপনারা। এখানে দেখেন লেখা আছে যে অল নেটওয়ার্ক, এই যে এখানে অল নেটওয়ার্ক লেখা আছে, এখানে আমরা সিলেক্ট করব। এখানে আমরা সিলেক্ট করে দিয়ে হচ্ছে আমরা এখানে এই যে মাল্টিভার্স এক্সটাকে সিলেক্ট করব। দেখেন এই যে মাল্টিভার্স এক্স আছে এটাকে আমি সিলেক্ট করব। তো
এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আপনারা এখানে যতগুলো হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাড্রেস সেম। দেখেন আমি ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, অথবা এখানে দেখেন যে আমি যে USDC যে অ্যাড্রেসটা আছে এটাতে আমি ক্লিক করে দিয়েছি। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা লক্ষ্য করেন এখানে যে অ্যাড্রেসটা আছে, এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এবং হচ্ছে অন্য একটা অ্যাড্রেস সেম কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি। তো ব্যাকে আসার পর হচ্ছে আমি আবার রিসিভে ক্লিক করে দিলাম। রিসিভে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে অল মেইন নেটওয়ার্ক, তারপর হচ্ছে মাল্টিভার্স এক্স। আসার পর হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে যে অ্যাড্রেসটা দেখাইছিলাম সেটা হচ্ছে USDC, এটা অ্যাড্রেস দেখাইছিলাম। তো আমি যদি একটু নিচে যাই, একটু নিচে গেলে দেখেন USDT অথবা STM, এই যে STM যেটা আছে এটা যদি অ্যাড্রেসটাতে ক্লিক করি আমি, STM এ ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পান যে দুইটা অ্যাড্রেস কিন্তু সেম, ঠিক আছে? সো এগুলো প্রত্যেকটা অ্যাড্রেস যে মাল্টিভার্স যে ব্লকচেইন আছে মাল্টিভার্স এক্স, তো সেটা সেম অ্যাড্রেস। তো আমি জাস্ট এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করে দেব। তো আমি কপিতে ক্লিক করে দিলাম। তো কপিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন ফ্রেন্ডস জাস্ট আমি এটা মিনিমাইজ করা হচ্ছে আমি জাস্ট এই পেজ চলে আসবো। তো আসার পর হচ্ছে এখানে আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, সো এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আমি ক্লিক করে দিব। তো আমি বক্সে ক্লিক করে দিলাম। তো এই বক্সে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। তো फ्रेंड्स আমি এটাকে চেপে ধরে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করব এখন হচ্ছে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে। সো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তো फ्रेंड्स আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এখানে দেখতে এখানে হচ্ছে জাস্ট লেখা চলে আসছে যে কংগ্রাচুলেশন। তো আমার হচ্ছে অলরেডি সব প্রসেস কমপ্লিট। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি ক্লোজে ক্লিক করে দিব। দেখেন এখানে ক্লোজ লেখা আছে। সো আমি ক্লোজে ক্লিক করে দিব। তো फ्रेंड्स আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তো আমি ক্লোজে ক্লিক করে দিলাম। তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু আমার কোনো অ্যাড্রেসই এখন এড হয় নাই। তো আমাকে জাস্ট রিফ্রেশ করতে হবে দেখেন। তো রিফ্রেশ করার পর হচ্ছে फ्रेंड्स দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যেই মাল্টিভার্স অ্যাড্রেসটা সেটা কিন্তু অলরেডি এড হয়ে গেছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা এড হয়ে গেছে। সো এটা কিন্তু নট চেঞ্জেবল। সো এটা আর চেঞ্জ করতে পারবেন না চাইলেও। তো আপনারা জাস্ট এইভাবে হচ্ছে আপনাদের যেই ডক্টর এক্স এর হচ্ছে মাল্টিভার্স এক্স অ্যাড্রেসটা হচ্ছে এড করে নেন। তো फ्रेंड्स যাওয়ার আগে বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাতে করে ক্রিপ্টো জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান। এবং फ्रेंड्स আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দেব। সো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে অবশ্যই আপনারা ফলো করবেন, কেননা ক্রিপ্টো জগতের সকল ছোট ছোট আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো फ्रेंड्स সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য একটা মাইনিং প্রজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।